মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা পঞ্চম দিনের মতো পাল্টা হামলা চলছে। ইরানে হামলার ক্ষেত্রে নিজেদের দক্ষ বিমান বাহিনী ব্যবহার করছে দখলদার ইসরায়েল। বিপরীতে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে থাকা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে ড্রোন ও মিসাইলের ওপরই ভরসা করছে ইরান। এর মধ্যেই ইসরায়েলকে শায়েস্তা করতে নতুন এক অস্ত্র সামনে এনেছে তেহরান। শাহেদ 107 লোয়েটারিং মিউনিশন নামের এই অস্ত্র দিয়ে ইতোমধ্যেই দখলদার ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়েছে ইরানের সেনারা। সোমবার শাহেদ 107 নামে নতুন লোয়েটারিং মিউনিশন উন্মোচনের কথা জানায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। ইরানের বার্তা সংস্থা মেহেরের তথ্য অনুযায়ী শাহেদ 107 ইতোমধ্যে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানে ব্যবহার করা হয়েছে। লোয়েটারিং মিউনিশন হল একটি আধুনিক অস্ত্র প্রযুক্তি, যাকে ড্রোন ও মিসাইলের সংমিশ্রণও বলা যায়। একে সাধারণভাবে ঘুরে বেড়ানো বোমা বা কামিকাজি ড্রোন নামেও ডাকা হয়। প্রকাশিত একটি ছবিতে দেখা যায় এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত। এই পিস্টন ইঞ্জিন একটি লোয়েটারিং মিউনিশন বা ড্রোনকে ১৫০০ কিলোমিটারেরও বেশি পাল্লায় উড়ে গিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে। ইরানি গণমাধ্যমগুলো বলছে এই আত্মঘাতী ড্রোনটি জায়নবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। অবশ্য ড্রোনটি সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তেমন কোনো তথ্য জানায়নি ইরান কর্তৃপক্ষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ছবিতে ইসরায়েলে একটি ইরানি ড্রোনের হামলার দৃশ্য চোখে পড়ে। ধারণা করা হয়েছিল ড্রোনটি শাহেদ 107 এর মতোই। ড্রোনটিকে ইসরায়েলের এরো 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে ড্রোনটির একটি লম্বা ফিউসেলেজ রয়েছে। এটি নলাকার এবং এর নাক সূচালো। শাহেদ 107 ড্রোনটি ইতোমধ্যে প্রকাশ্যে আনা হয়েছিল, তবে এর ছবিগুলো এবারই প্রথম প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে আমেরিকান সংবাদ সংস্থা স্কাই নিউজ জানিয়েছিল রাশিয়া ও ইরানের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে এই ধরনের বেশ কয়েকটি ড্রোন রাশিয়ায় স্থানান্তরিত হতে পারে, আর এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে মস্কো। স্কাই নিউজের খবরে দাবি করা হয় ড্রোনগুলো ২.৫ মিটার লম্বা এবং এর পাখা ৩ মিটার। আধুনিক যুদ্ধে ড্রোন যেন এক নীরব ঘাত। আকাশপথে অদৃশ্য ঘাতকের মতো ঘুরে বেড়িয়ে শত্রুর অবস্থান চিহ্নিত করে নির্ভুল হামলায় মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ড্রোন। সাম্প্রতিক সময়ে ড্রোন প্রযুক্তিতে বেশ সাফল্য পেয়েছে ইরান। তাদের শাহেদ সিরিজের ড্রোনগুলো দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। এছাড়াও এগুলো তৈরিতে খরচ কম ও আত্মঘাতী হামলার জন্য বিখ্যাত ইরানের ড্রোনগুলোর বেশ সুনাম রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করেই ব্যাপক সফলতা পাচ্ছে রুশ সেনারা। আর এসব কারণেই হয়তো এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন এই শাহেদ 107 লোয়েটারিং মিউনিশন বা ড্রোন জাতীয় অস্ত্র ব্যবহার শুরু করল ইরান।